আর এবার নজর রাখতেই হচ্ছে আবহাওয়ার খবরে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলা আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণে বৃষ্টি চলবে। কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা। আর কি জানাচ্ছে হাওয়া অফিস, এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। বিশ্বজিৎ রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। বিশ্বজিৎ, কতদিন বৃষ্টি চলবে, কি জানাচ্ছে হাওয়া অফিস? দেখো, আগামী ৩-৪ দিন বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গে সব জেলাতে বৃষ্টি তো হবেই, হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ সব জেলাতেই হবে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সতর্কতা থাকছে। কলকাতাতেও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে এবং আজ এবং আগামীকাল এই দুদিন বৃষ্টি সব থেকে বেশি হবে। আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এবং উপকূলের যে জেলাগুলি অর্থাৎ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, এই জেলাতে সব থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে বেশ কিছু জেলাতে। পাশাপাশি ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতেও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, কারণ এই মুহূর্তে ঝাড়খণ্ডের এবং সংলগ্ন বাংলায় যে নিম্নচাপটি বাংলাদেশে ছিল সেটি সরে ক্রমশ ঝাড়খণ্ড এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যে ঘূর্ণাবর্তটি উত্তর বঙ্গোপসাগরে রয়েছে। তার ফলে সমুদ্র উত্তাল থাকবে, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আজ শনিবার এবং আগামীকাল রবিবার, এই দুদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে পশ্চিমবঙ্গ ও ওড়িশার। তবে উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হবে আগামী ৩-৪ দিন। তার মধ্যে সব থেকে বেশি বৃষ্টি হবে শনি ও রবিবার। বেশ, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। আর এদিকে উত্তাল সমুদ্রে যেতে মানাই করা হয়েছে মৎস্যজীবীদের। ৪০ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। সমুদ্র থেকে ফিরে আসছেন মৎস্যজীবীরা। আবহাওয়ার কারণে ক্ষতির আশঙ্কা। উত্তাল সমুদ্রে যেতে মানা মৎস্যজীবীদের। ৪০ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। সমুদ্র থেকে ফিরে আসছেন মৎস্যজীবীরা। ক্ষতির আশঙ্কা করছেন তারা। আগামী ৩ থেকে ৪ দিন দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টি হবে এবং একই সঙ্গে জানাবো উত্তাল সমুদ্র। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মৎস্যজীবীরা ইতিমধ্যেই ফিরে আসছেন। আমাদের সঙ্গে রয়েছে অপর প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, তোমার কাছ থেকে জানার চেষ্টা করব প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই কি সতর্কীকরণ নেওয়া হলো এবং হাওয়া অফিস জানাচ্ছে যে এখন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। হ্যাঁ, ইতিমধ্যেই দেখো কাকদ্বীপ, পাথর প্রতিমা, নামখানা, ফ্রেজারগঞ্জের যে মৎস্য বন্দরগুলিতে সমস্ত যে সুন্দরবনের মৎস্যজীবী ট্রলার তারা কিন্তু ফিরে এসেছে। তারা যেটা বলছে যে এই মুহূর্তে সমুদ্র একেবারে উত্তাল হয়ে পড়েছে এবং সেখানে কোনোভাবেই ফিশিং করা সম্ভব নয় এবং তারা ফিরে আসছে। সেই মতোভাবেই মৎস্য দপ্তরের তরফ থেকে একটা নোটিশ জারি করা হয়েছে যে এই মুহূর্তে আজকের এবং আগামীকাল দুদিন কিন্তু সমুদ্র প্রবলভাবে উত্তাল থাকবে এবং সবাইকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। তার পাশাপাশি এই যে বারে বারে যে এই যে আবহাওয়া খারাপ হচ্ছে এবং সমুদ্র উত্তাল হচ্ছে, তাতে করে কিন্তু মৎস্যজীবীদের ফিরে আসছে। এখানে কিন্তু একটা বড় সড়ো ক্ষতির মুখে পড়তে হচ্ছে মৎস্যজীবীদের। তাদের যেটা বক্তব্য যে তারা প্রতিবারে যখন যাচ্ছে এবং যে জ্বালানি, সেই জ্বালানি কিন্তু তাদের যে অপচয়। দর্শকদের অনেক ধন্যবাদ। মৎস্য দপ্তর থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং 30 থেকে 35 কিলোমিটার বা 45 কিলোমিটার অবধি ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই জন্য সমস্ত মৎস্যজীবীদেরকে এই কদিন যাতে ওরা মাছ ধরতে না যায় তার জন্য অনুরোধ করা হয়েছে। এই সময়টাই মাছে সারা বছরে আমরা যত মাছ ধরি এই সময়টাতেই আমাদের সবচেয়ে বেশি মাছগুলো পড়ে এবং সেই মাছগুলোই অর্থকরী মাছ হয়। আসানসোলের জামুরিয়ায় আতঙ্ক। খনি এলাকায় মাটি ফেটে ধোঁয়া। বড় দুর্ঘটনার আশঙ্কা এলাকাবাসী। দীপক রয়েছে। দীপক, কি পরিস্থিতি? দেখো, এখনো ঘটনাস্থলে এশিয়ার আধিকারিকরা উপস্থিত না হওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের। তাদের দাবি হচ্ছে এর আগেও বছর কয়েক আগে এই এলাকাতেই মাটি ফেটে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়, পরে কিন্তু সেটা আগুনের আকার নেয়। তখন ইসিএল এর পক্ষ থেকে অস্থায়ীভাবে স্কুলে পুনর্বাসন দেওয়া হলেও স্থায়ী পুনর্বাসনে কোনো ব্যবস্থা করেনি। আবার গতকাল রাত্রে থেকে এই জায়গাতেই মাটি ফেটে কালো ধোঁয়া বেরোতে শুরু করে, যাতেই কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা। ধোঁয়া দেখে আশঙ্কিত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। অনেক ধন্যবাদ দীপক।